আজকের ভিডিওতে আমরা জানব সকালে বাসি মুখে কেন করতে হয় এই কাজটি, কোন কাজ করতে হবে সকালে বাসি মুখে, কি শক্তিশালী মন্ত্র বলতে হবে, এক গ্লাস জল দিয়ে কি করতে হবে, কাঁচের না তামার না কাঁসার গ্লাস নিতে হবে, জল কেন ব্যবহার করতে হবে। মা শারদা চরণামৃতের মাহাত্ম্য সম্পর্কে বলতেন, চরণামৃত পান করা মানে ঈশ্বরের কৃপা নিজের মধ্যে গ্রহণ করা। ঈশ্বরের কৃপা ছাড়া এই জীবন অন্ধকার। চরণামৃত পান করলে সেই কৃপার আলোর স্পর্শ পাওয়া যায়। মা শারদা বলতেন, চরণামৃত কোনো সাধারণ জল নয়, বরং এটি ঈশ্বরের পায়ে স্পর্শ পাওয়া পবিত্র জল। যখন আমরা চরণামৃত পান করি আমাদের মনে আস্থার বীজ রোপিত হয়, কারণ এই জল সরাসরি ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ ঘটায়। এটি আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে এবং আমাদের অন্তরকে বিশুদ্ধ করে তোলে। শ্রীরামকৃষ্ণ দেব এবং মা শারদা প্রতিনিয়ত তাদের জীবনের মাধ্যমে শিখিয়েছেন আধ্যাত্মিক জগতে প্রকৃতির প্রতিটি উপাদানের গভীর তাৎপর্য রয়েছে। বিশেষ করে জল শুধু দৈনন্দিন জীবনের একটি উপাদান নয়, বরং এটি আধ্যাত্মিকতার এক পবিত্র মাধ্যম। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, জল সবসময় পবিত্র, যেমন গঙ্গার জল। জীবনের কোনো পাপই গঙ্গার জলকে অপবিত্র করতে পারে না। ঠিক তেমনি যদি মানুষ হৃদয়ে ভক্তি নিয়ে ঈশ্বরের চরণে থাকে, কোনো অসৎ কাজই তাকে দূষিত করতে পারবে না। যেদিন থেকে বুঝেছি রাগ ভাঙানোর মতন আর কেউ নেই, সেদিন থেকেই রাগ করার অভ্যাসটাও আস্তে আস্তে কমিয়ে ফেলেছি। ভগবানের উপরও আর রাগ আসে না। নিজের ভাই বোনরাও সরে যায় পাশ থেকে। আসলে যাদের কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? এই কথাগুলি হয়তো আপনাদের অনেকের মনের কথা। ঈশ্বরের কাছে ভিক্ষে চেয়েছে ক্লান্ত মন নিয়ে তখন জোর করে ঘুমানোর চেষ্টা করি আমরা। ঘুম কি অসাধারণ জিনিস! যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়। এরকমই একটা ঘটনার কথা বলছি। কামারপুকুর থেকে 17 কিলোমিটার মতো, যেতে 29 মিনিট। কাতরা গ্রাম, মিথিলার ভাঙাচোর মাটির ঘরটি এখানেই একটা ছোট্ট গ্রামে। স্বামী সুব্রত সেলসম্যান। সবকিছু ভালোই চলছিল তাদের জীবনে। একদিন ট্রেনের নিচে পড়ে মারা গেলেন সুব্রত। স্বামীর মৃত্যুতে সংসার ভেঙে পড়ল। হাতে টাকা পয়সা নেই, সেই সঙ্গে যন্ত্রণা আর সমাজের অবজ্ঞা মিলে যেন তাকে আরো গুটিয়ে দিচ্ছিল। সারাদিন ঘরে বসে পেটে খিদে আর চোখে জল নিয়ে কাটত মিথিলার দিনগুলি। বাড়িতে খাবার বলতে এক মুঠো চাল আর শুকনো ডাল। ছেলে অর্ঘ্যর কান্না থামাতে কখনো জলের সাথে দু একটা মোটা চাল মিশিয়ে খেতে দিত। পাড়া প্রতিবেশী মিথিলাকে করুণা করলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই দূরে সরে গেছে। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে। ব্যস্ত এই শহর জুড়ে ভাসে অবিশ্বাসের ঢেউ। সবাই বলে সাথে আছি, পাশে থাকে না কেউ। কারণ দারিদ্র্য মানুষকে একা করে দেয়। একদিকে স্বামীর চলে যাওয়া, আরেকদিকে সংসারের অনটন। মিথিলার জীবন যেন অসহায়তার এক গভীর সমুদ্র। কোনো আলো কোথাও নেই। একদিন মিথিলার পাড়ার এক বৃদ্ধা মনোরমা ঠাকুরমা তাকে বললেন, মা, তুই তো অনেক কষ্ট পাচ্ছিস। শোন না, আমি একটা মন্ত্র বলছি। তুই এক গ্লাস জল নিয়ে সকালে বাসি মুখে এই মন্ত্রটা বলে দেখ না, সব দুঃখ দূর হয়ে যাবে। আমি নিজে এটা করেছি, আর দেখ আমার কত কষ্ট মিটে গেছে। ঠাকুরমার কথা বিশ্বাস না হলেও কিছু না করে বসে থাকার চেয়ে চেষ্টা করাই ভালো মনে করল মিথিলা। সেই রাতে মিথিলার সারাটা সময় বিছানায় শুয়ে ভাবছিল, এই ছোট্ট মন্ত্র কি সত্যিই কিছু করতে পারবে? এটা কি সত্যি? কিন্তু তার মন আর ভরসা খুঁজে পাচ্ছিল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই মিথিলা এক গ্লাস জল নিয়ে মনোরমা ঠাকুরমার শেখানো মন্ত্র বলতে শুরু করল। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম। 4-5 দিন কেটে গেল, কিন্তু কিছুই হলো না। কিন্তু হঠাৎ তারপর ধীরে ধীরে মিথিলা অনুভব করল তার জীবনে একটু একটু করে বদলাচ্ছে। কোথাও থেকে টাকা আসছে, নতুন কাজে সুযোগ আসছে। 1 বছর কেটে গেছে। মিথিলার জীবন পুরো বদলে গেছে। সে এখন গ্রামের মহিলাদের সাহায্য করে, তাদের কাজের ব্যবস্থা করে। তার বাড়ি এখন মাটির নয়, ইটের। ছোট ছোট সুখ এসে তার দরজায় কড়া নাড়ছে। মিথিলার জীবন আজ শূন্য থেকে পূর্ণতায় পৌঁছে গেছে।
সেই মন্ত্রের শক্তিতে। প্রাচীন শাস্ত্রে লেখা আছে, সকালে বাসি মুখে এক গ্লাস জল নিয়ে মন্ত্র পাঠ করা মানে পৃথিবীর সমস্ত শক্তিকে নিজের দিকে আহ্বান করা। একে শুধু একটা আচার বলে ভাবলে ভুল হবে। এটি হলো আত্মার শুদ্ধিকরণ, জীবনের বাধা বিঘ্ন সরিয়ে দেওয়ার এক অলৌকিক উপায়। সকালে বাসি মুখে কেন? বাসি মুখে মন্ত্রপাঠের গুরুত্ব প্রাচীন শাস্ত্রে স্পষ্ট বলা আছে। ভোরের প্রথম আলো যখন পৃথিবীকে আলোকিত করে, সেই সময়টা হলো সবচেয়ে পবিত্র। তখন মানুষ শরীর এবং মনের দিক থেকে বিশুদ্ধ থাকে। বাসি মুখে থাকা মানে রাতের সমস্ত প্রাকৃতিক শক্তি তখনও শরীরে বিরাজমান। এই শক্তি আমরা ব্যবহার করি জলের মাধ্যমে, যেন সেই জাদুকরী মুহূর্তে ভগবানের কৃপা আমাদের জীবনে নেমে আসে। কোন কাজটা করতে হবে? সকালবেলায় এক গ্লাস বিশুদ্ধ জল নিন। সেই জল নিজের সামনে রাখুন, 2 হাত একত্র করে চোখ বন্ধ করে ভাবুন যেন সেই জল ঈশ্বরের আশীর্বাদ। তখন সেই জলে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, মানে জলের মধ্যে নিজের সমস্ত আশা, ভক্তি এবং প্রার্থনা ঢেলে দিতে হবে। মনে করুন এই জলই আপনাকে সমস্ত অর্থকষ্ট, বাধা বিঘ্ন থেকে মুক্তি দেবে। কি শক্তিশালী মন্ত্র বলতে হবে? এই জলকে যখন হাতে তুলে নেবেন তখন বলুন এই মন্ত্র শাস্ত্র মতে মা লক্ষ্মীর পবিত্র মন্ত্র, যা সমস্ত অর্থকষ্ট, অভাব, দুর্ভাগ্য দূর করে দিতে সক্ষম। এই মন্ত্রের উচ্চারণের মাধ্যমে আমরা ভগবানের কৃপা আকর্ষণ করি। কাঁচের না তামার না কাঁসার গ্লাস কি ব্যবহার করব? এই মন্ত্রপাঠ এবং জলের আচারটি করতে হবে তামা বা কাঁসার গ্লাসে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে তামা ও কাঁসা হল পৃথিবীর শুদ্ধতম ধাতু। এই ধাতু জলের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়, আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি এনে দেয়। তামা এবং কাঁসার গ্লাসে জল পানে শরীর ও মন 2 শুদ্ধ হয়। শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদা উভয়ই আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি সমস্যার সমাধান হল ঈশ্বরের প্রতি ভক্তি এবং শুদ্ধতার প্রতি অঙ্গীকার। চরণামৃত সেই শুদ্ধতার প্রতীক, যা আমাদের জীবনের সমস্ত বাধা দূর করতে সক্ষম। প্রাচীনকালে ঋষিমুনিরা জলের মধ্যে এমন এক অলৌকিক শক্তি দেখতে পেতেন যা আশীর্বাদ এবং অভিশাপ 2ই দিতে সক্ষম ছিল। তারা বিশ্বাস করতেন জল হল পৃথিবীর অন্যতম শুদ্ধতম উপাদান। এর মধ্যে আছে এক অপার ক্ষমতা। জলকে তারা নিজেদের মনের শক্তি এবং আধ্যাত্মিক শক্তির বাহক হিসেবে ব্যবহার করতেন। যখন একজন ঋষি আশীর্বাদ দিতে চাইতেন, তিনি জল স্পর্শ করতেন বা সেই জল ভক্তদের মাথায় ঢালতেন। আবার যখন কেউ পাপ করত বা অধর্মের পথে চলত, তখন অভিশাপ দেওয়ার সময়ও তারা জলের মাধ্যমেই সেই ক্রিয়া সম্পন্ন করতেন, কারণ জল সব সময় সততার এবং শুদ্ধতার প্রতীক। ধর্মীয় ক্ষেত্রে জলকে প্রাধান্য কেন দেওয়া হয়? হিন্দু ধর্মে জলকে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ জল শুধুমাত্র শরীরকে নয়, আত্মাকেও শুদ্ধ করতে সক্ষম। জল হল পৃথিবীর অন্যতম মৌলিক উপাদান, যা জীবন ধারণে অপরিহার্য। প্রাচীন ঋষিরা বলতেন জল হল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা আধ্যাত্মিক শক্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই হিন্দু ধর্মের প্রতিটি আচার অনুষ্ঠানে, পুজোতে, মন্ত্র পাঠে জল ব্যবহার করা হয়। পবিত্র গঙ্গার জল বা যে কোনো তীর্থস্থানের জলকে শুদ্ধ বলে মনে করা হয়, কারণ এই জল ঈশ্বরের আশীর্বাদ বহন করে। চরণামৃত আসলে কি? শুধু জল না ঐশ্বরিক কিছু? চরণামৃত শুধুমাত্র জল নয়, এটি এক ঐশ্বরিক আশীর্বাদ। চরণামৃত হল সেই জল যা ভগবানের পায়ের ধোয়া জল হিসেবে ধরা হয়। এটি পুজোর সময় দেবতাদের পায়ের কাছে দেওয়া জল বা পুজো শেষ করার পর দেবতার সামনে রাখা জল, যা পরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই চরণামৃত পান করলে দেবতার কৃপা এবং আশীর্বাদ আমাদের জীবনে আসে। এতে আধ্যাত্মিক শক্তি সঞ্চার হয় এবং জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়। ঋষিমুনিরা বলতেন চরণামৃত পান করা মানে স্বয়ং ঈশ্বরের স্পর্শ পাওয়া। চরণামৃত শুধু জল নয়, তা হয়ে ওঠে ঈশ্বরের কৃপা, যা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের সমস্ত পাপকে ধুয়ে নিয়ে যায়। তাই এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র অংশ, যা ভক্তির এক উঁচু ধাপে নিয়ে যায় মানুষকে। জল কেন ব্যবহার করতে হবে? প্রাচীনকালের ঋষিরা বলতেন জলই হলো সমস্ত শক্তির আধার। যখন আমরা জলে মন্ত্র পাঠ করি, তখন সেই জল কেবল সাধারণ জল থাকে না, তা হয়ে ওঠে ঈশ্বরের কৃপার আধার। জল দিয়ে এই কাজটি করার জন্য প্রাচীন শাস্ত্রে কি কিছু লেখা আছে? অথর্ববেদে বলা হয়েছে জলই জীবন, জলই শক্তি। এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই যা জলের দ্বারা শুদ্ধ করা যায় না।
জলকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখা হয়। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন সকালে বাসি মুখে এক গ্লাস জল দিয়ে মন্ত্রপাঠ করলে জীবনের সব দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়। এটি শুধু শাস্ত্রের কথা নয়, হাজার বছরের প্রাচীন বিশ্বাস।